হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবার চত্বরের এক কার্নিশের মধ্যে বসে আছেন। এমন সময়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ইয়ামান থেকে আসা একজন যুবক, সে তার মাকে কান্দে ভর করে পুরো কাবা চত্বরটাকে ঘুরায় দেয়। কাবা চত্বর ঘুরতেছে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, আল্লাহ তাআলার ঘরে তওয়াফ করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে চোখের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি চলে আসলো। আর দেখতেছি কত সুন্দর দৃশ্য, একজন যুবক তার বৃদ্ধা মাকে কাঁধের মধ্যে নিয়ে কাবা তওয়াফ করে। সুবহানাল্লাহ। কি তওয়াফ করে? কাবা তওয়াফ করে। আমার দিকে তাকান, কি তওয়াফ করে? বৃদ্ধা মাকে ছেলে কাঁধের মধ্যে নিয়ে কি করে? কাবা তওয়াফ করতেছে। এই দৃশ্যটা উমর রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে টলমল করে পানিগুলো ভরে পড়ে। তাৎক্ষণিকভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চাকে ডাকতেছে, তাআল ইয়া শাবাব, হে ছেলে, যুবক তুমি আমার কাছে আসো। যুবক ছেলেটি আসলো, বলল, মিন আইনা জিতা, ও যুবক তুমি কোথা থেকে আসলা? উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে যুবক ছেলেটা এবার বলতেছে, জিতু মিনাল ইয়ামানি, আমি ইয়ামান দেশ থেকে আসছি। কোন দেশ থেকে? ছেলেটা বলতেছে, আমি ইয়ামান দেশ থেকে আসছি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা তোমার মা কি তুমি কাঁধে নিয়ে কাবা তওয়াফ করতেছো? আমি এই দৃশ্যটা দেখলাম, আমার মনটা ভরে গেল। এই বৃদ্ধা বয়সে মাটাকে কাঁধের মধ্যে নিয়ে তুমি কাবা তওয়াফ করো, মায়ের তো সেবা যত্ন, মায়ের প্রতি তোমার কত গুরুত্ব, এই দৃশ্য দেখে আমার চোখ বেয়ে পানি পড়ে। এবার ওই যুবক বলতেছে, উমর আপনি হয়তো মনে করেছেন আমি আমার মাকে শুধু কাবার তওয়াফের সময় কাঁধে নিয়ে তওয়াফ করতেছি, বিষয়টা এমন না। আমি আমার মাকে নিয়ে সেই সুদূর ইয়ামান দেশ থেকে আসছি, আসার পর আবার কাবা তওয়াফ করতেছি আমার মাকে কাঁধে নিয়ে। আল্লাহু আকবার। ইয়ামান থেকে আমি আসছি আমার মাকে কাঁধে করে কি এই কাবাতে আসছি, এবং কাবাতে আসার পর আমার মাকে কাঁধে নিয়ে আমি কি করতেছি? তাওয়াফ। কারণ আমার মায়ের কিনা শক্তি, একটু ভাবেন তো, ওই ইয়ামান দেশ আর কোত্থেকে আসছে মক্কাতে, মাকে কাঁধে করে নিয়ে আসছে, এবং কাঁধে করে নিয়ে আসার পর আবার তাওয়াফ করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে পানি পড়ে। এবার যুবক একটু বলতেছে, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একটা ফয়সালা দেন, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছিনি? কি বলে? আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছিনি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়েছেন, বলে, যুবক তুমি যদি তোমার শরীরের চামড়া দিয়ে জুতা বানাও, সেই জুতা যদি তোমার মাকে পরায়া দাও, তারপরও কোশ্চেন কেন তুমি তোমার মায়ের হক কোনোদিন আদায় করতে পারবা না। আল্লাহ। মা, তারপর তুমি তোমার মায়ের হক আদায় করতে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। ঠিক নেই? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা,
কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলা ফিরা করলে যে মা কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলা ফিরা করলে যে মা কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা দেয় যায় হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুঃখে এতিম আমি চাই না কেহ ফিরিয়া জনম দুঃখে এতিম আমি চাই না কেহ ফিরিয়া মায়ের মতো আপন কেউ হয় না মা এমন মা নিজে না খেয়ে ছেলে সন্তানের জন্য করে ছেলে সন্তান মাকে হাজার কষ্ট দেয় দিন শেষে মা ছেলে সন্তানের জন্য বুক ফাটা কান্না করে ঠিকই না এমন মা কি যে সমস্ত ছেলেরা কষ্ট দিবে যে সমস্ত মেয়েরা কষ্ট দিবে দুনিয়াও শেষ হয়ে যাবে আখিরাত বান্দার শেষ হয়ে যাবে নাউজুবিল্লাহ ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا ربي تبارك وتعالى في رضا الوالدين وسخط ربي في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا বনের পশু ভক্তি কার তর দুই চর
মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বালাগাল ওলা বিকামালিহি حسنة جميع خصاله صلوا عليه। বনের পশু চিহ্ন যারে চিহ্ন নাই মানুষ তারে, বনের পশু চিহ্ন যারে চিহ্ন নাই মানুষ তারে। আল আহাদ ডাক দিলে তাই, আল আহাদ ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে চিহ্ন নাই মানুষ তারে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি গুণ শুকর ও সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে বিরত রেখে আল্লাহর ঘর, রহমতের ঘর মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করে দিয়েছেন, সেই রব্বে কাবার দরবারে সকলেই কালিমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এলাকা জুড়ে, পাড়া মহল্লা জুড়ে শত শত মানুষের বিরাজমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে মহব্বতের চাদরে আবৃত করে ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়ে কিছু কিছু লোক বান্দা আল্লাহ তাআলা তার রহমতের চাদরে আবৃত করে নিয়ে ভালো কাজ করার জন্য তৌফিক দিয়েছেন। রব্বে কাবার দরবারে আরেকটি বার কালিমাত শুকর আমরা আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে চারটি বিষয়ের উপরে একজন মানুষের জীবন চললে নিশ্চিত জাহান্নাম। কয়টি বিষয় মনে আছে? চারটি বিষয়ের উপরে যদি কোনো মানুষের জীবনটা চলতেই থাকে তাহলে ওই মানুষ নিশ্চিত জাহান্নাম। ওই মানুষ কি নিশ্চিত? এক নম্বর বলছিলাম, যারা আল্লাহ তাআলার সাক্ষাতের আশা রাখে না, অর্থাৎ ধরে নিছে যে আমাকে মরতে হবে না। দুই নাম্বার, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পাইয়ে কি সন্তুষ্ট হয়ে গেছে? হ্যাঁ, দুনিয়া পাইয়ে সন্তুষ্ট হয়ে গেছে। আমার বাড়ি হয়েছে,
গাড়ি হয়েছে, ছেলে সন্তান বিদেশে পাঠিয়েছি, এগুলি আমার সফলতা। এ দুনিয়া পাইয়ে কি সন্তুষ্ট হয়ে যায়? এদিক দিয়ে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, পর্দা আছে কিনা, ভালো ভালো কাজ তাদের আছে কিনা, হয় কিনা, সেগুলো নিয়ে সে প্রাউড ফিল না করে দুনিয়াতে যা অর্জন করছে তা নিয়ে কি প্রাউড ফিল করে এবং সেটার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা বলে তুমিও জাহান্নামী, তুমিও কি ওয়াতমা আন্নু বিহা, দুনিয়াতে যা কিছু অর্জন করছে তা নিয়ে মানে নিশ্চিন্তে আছে, তা নিয়ে কি প্রশান্তি আত্মীয়নান হয়ে গেছে যে এটাই কি শান্তি, এটাই কি সব। এমন নিশ্চিন্তভাবে জীবনযাপন যারা করতেছে তারাও কি জাহান্নাম, উলাইকা মাওয়াহুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষরা জাহান্নামী যারা দুনিয়াতে যা কিছু অর্জন করছে তা নিয়ে কি সন্তুষ্ট হয়ে গেছে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিতামাতার প্রতি ছেলে সন্তানদের কর্তব্য, পিতামাতার প্রতি ছেলে সন্তানদের সদাচরণ, ভালো আচরণ, কর্তব্য। কারণ একজন ছেলে অথবা মেয়ে জীবন জুড়ে যা কিছু করে সব কিছুর সম্ভব, সব কিছুর আস্থার ভরসা, সব কিছুর দোয়ার শক্তিটাই হচ্ছে তার মা বাবা। ছেলে তুমি যেখানেই যাও, মেয়ে তুমি যেখানেই যাও, যে অবস্থাতেই তুমি সাকসেসফুল অর্জন করো, সফলতা অর্জন করো, তোমাকে মনে করতে হবে তোমার মায়ের, তোমার বাবার দোয়া তোমার উপরে কি আছে। পৃথিবীতে কোনো ছেলে সন্তান মা বাবার দোয়া ছাড়া চলতেই পারে না, মা বাবার দোয়া ছাড়া চলতে পারে না। যে ছেলেটা মনে করে আমার মা আমাকে দেখতে পারে না, যে মেয়েটা মনে করে আমার মা আমাকে দেখতে পারে না, এটা ভুল ধারণা। শত রাগ, শত অভিমান, দিন শেষে মা আবার তার জন্য কি করে, কান্না করে, তার জন্যই দোয়া করে। নামাজের মুসল্লা নিয়ে বসে গেলে ওই ছেলে সন্তানের জন্যই কি বেশি দোয়াটা আসে। তাহলে পৃথিবীর মধ্যে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয় আমার মা, আপনার বাবা। এজন্য মা বাবা এটা আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করার পরে প্রত্যেকটা ঈমানদারদের সবচেয়ে নিয়ামত হচ্ছে তার মা বাবা, এবং মা বাবার প্রতি সবচেয়ে বেশি সদাচরণ করা, কর্তব্য আদায় করা। এটাই হুকুম, এটাই বিধান। আল্লাহর বিধানের পরে আসে মা বাবা। একজন মা যদি ইহুদি হয়, একজন মা যদি হিন্দু হয়, একজন মা যদি নাসারা হয়, বেদিন হয়, মুসলমান না হয়, অথবা মুসলমান খারাপও হয়, নিকৃষ্ট হয়, জিনাকারী মহিলা হয়, যত কিছু হোক, মায়ের কাছে, ছেলের কাছে মা মায়ে, মেয়ের কাছে বাবা বাবাই। আল্লাহু আকবার। মানে মা বাবার যে কত কদর, কত মূল্য। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের খেদমতের ব্যাপারে বলছিল যে আমি কার খেদমত করব বা কার কথাটাকে বেশি প্রাধান্য দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমার মা। দ্বিতীয়বার বলল, দ্বিতীয়বার বলে মা, তৃতীয়বার বলল, তৃতীয়বার বলে মা, চতুর্থবার গিয়ে বলে তোমার বাবা। আল্লাহু আকবার। কয় সন্তান তুমি যেখানে যাও কেন, তোমার মা পৃথিবীর যেই কন্ডিশনে থাকো না কেন, পৃথিবীর যেই অবস্থানে, যেই অবস্থাতে থাকো না কেন বান্দা, একটা ব্যথা যখন পেয়ে যাও তখন তোমার স্মরণে আগে বাবার কথা আসে না, সর্বপ্রথম মায়ের কথা তোমার মুখ দিয়ে বের হয়ে যায়, ঠিক না? একটা ব্যথা পাইলে পর্যন্ত মা বলে চিৎকার দাও। কেন বান্দা জানো, তোমার নাভির সাথে তোমার মায়ের নাভির রাডার ফিট করা আছে বান্দা। মায়ের সাথে তোমার যত রাগ অভিমান থাকো, মনস্তাত্ত্বিক ভাবে তুমি চিন্তা ভাবনা করছো বাবার সাথে আর কোনোদিন কথা বলবা না, মায়ের সাথে আর কোনোদিন তুমি কথা বলবা না, ও বান্দা যখন ব্যথা পাও সর্বপ্রথম তোমার মায়ের আওয়াজটাই বের হয়ে আসে, ঠিক না? মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি অর্থ দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি
পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কিভাবে ছেলে মাকে, কিভাবে ছেলে মাকে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক না? তাহলে মা, মায়ের ভালোবাসা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের ভালোবাসা পৃথিবীর আর কোথাও কি পাওয়া যাবে না, এটা সম্ভব না। এটা কি সম্ভব না। এজন্য মা বাবার দোয়া যে স্ত্রী সন্তানের উপর আছে, সেই স্ত্রী সন্তান সফলতা পায়, খাইয়েও শান্তি পায়, না খাইয়েও। আর মা বাবার দোয়া নাই, মা বাবার মনে কষ্ট দিয়ে রাখছে, মনে শান্তি পায় না, পাগলের মতন ঘুরে, কি করে কি বায় নিজেও জানে না। সকালে কি দেখাইছে, বিকেলে কি করব, দুপুরে কি করব তাও জানে না, মাথায় পাগল হয়ে গেছে। এলাকার মানুষে তারা দেখতে পারে না, সম্মান করে না, ভালোবাসার নজর দেখে না, ওই বদ্ধ লেগে গেছে মা বাবার। একজন ছেলে যতক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ভালো থাকে, ওই ছেলে যেখানে যাবে, যে অবস্থাতে থাকবে, সবার কাছে সম্মান ভালোবাসা পাবে। আর মা বাবার মনে কষ্ট দিয়ে কোথাও শান্তি পাবে না, কোথাও দাম পাবে না। লাথি উষ্টা খাবে, লাথি উষ্ট খাবে, মানহানি হবে, বেইজ্জতি হবে, লাঞ্ছিত হবে। কার কথা? কার কথাগুলো? আল্লাহর কথা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কাবার চত্বরের এক কার্নিশের মধ্যে বসে আছেন। এমন সময়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে ইয়ামান থেকে আসা একজন যুবক, সে তার মাকে কান্দে ভর করে পুরো কাবা চত্বরটাকে ঘুরায় দেয়। কাবা চত্বর ঘুরতেছে, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, আল্লাহ তাআলার ঘরে তওয়াফ করে। উমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে চোখের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা পানি চলে আসলো। আর দেখতেছি কত সুন্দর দৃশ্য, একজন যুবক তার বৃদ্ধা মাকে কাঁধের মধ্যে নিয়ে কাবা তওয়াফ করে। সুবহানাল্লাহ। কি তওয়াফ করে? কাবা তওয়াফ করে। আমার দিকে তাকান, কি তওয়াফ করে? বৃদ্ধা মাকে ছেলে কাঁধের মধ্যে নিয়ে কি করে? কাবা তওয়াফ করতেছে। এই দৃশ্যটা উমর রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে টলমল করে পানিগুলো ভরে পড়ে। তাৎক্ষণিকভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চাকে ডাকতেছে, তাআল ইয়া শাবাব, হে ছেলে, যুবক তুমি আমার কাছে আসো। যুবক ছেলেটি আসলো, বলল, মিন আইনা জিতা, ও যুবক তুমি কোথা থেকে আসলা? উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে যুবক ছেলেটা এবার বলতেছে, জিতু মিনাল ইয়ামানি, আমি ইয়ামান দেশ থেকে আসছি। কোন দেশ থেকে? ছেলেটা বলতেছে, আমি ইয়ামান দেশ থেকে আসছি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা তোমার মা কি তুমি কাঁধে নিয়ে কাবা তওয়াফ করতেছো? আমি এই দৃশ্যটা দেখলাম, আমার মনটা ভরে গেল। এই বৃদ্ধা বয়সে মাটাকে কাঁধের মধ্যে নিয়ে তুমি কাবা তওয়াফ করো, মায়ের তো সেবা যত্ন, মায়ের প্রতি তোমার কত গুরুত্ব। এই দৃশ্য দেখে আমার চোখ বেয়ে পানি পড়ে। এবার ওই যুবক বলতেছে, উমর আপনি হয়তো মনে করেছেন আমি আমার মাকে শুধু কাবার তওয়াফের সময় কাঁধে নিয়ে তওয়াফ করতেছি, বিষয়টা এমন না। আমি আমার মাকে নিয়ে সেই সুদূর ইয়ামান দেশ থেকে আসছি, আসার পর আবার কাবা তওয়াফ করতেছি আমার মাকে কাঁধে নিয়ে। আল্লাহু আকবার। ইয়ামান থেকে আমি আসছি আমার মাকে কাঁধে করে কি এই কাবাতে আসছি, এবং কাবাতে আসার পর আমার মাকে কাঁধে নিয়ে আমি কি করতেছি? তাওয়াফ। কারণ আমার মায়ের কিনা শক্তি, একটু ভাবেন তো, ওই ইয়ামান দেশ, আর কোত্থেকে আসছে? মক্কাতে মাকে কাঁধে করে নিয়ে আসছে, এবং কাঁধে করে নিয়ে আসার পর আবার তাওয়াফ করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে পানি পড়ে। এবার যুবক একটু বলতেছে, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একটা ফয়সালা দেন,
আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছিনি? কি বলে? আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছিনি? উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দিয়েছেন, বলে যুবক, তুমি যদি তোমার শরীরের চামড়া দিয়ে জুতা বানাও, সেই জুতা যদি তোমার মাকে পরাইয়া দাও, তারপরও কোশ্চেন কেন তুমি তোমার মায়ের হক কোনোদিন আদায় করতে পারবা না। আল্লাহ, মা, তারপরে তুমি তোমার মায়ের হক আদায় করতে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। ঠিক নেই? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করলে যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করলে যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা দেয় যায় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখে এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখে এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মায়ের মতো আপন কেউ হয় না। মা এমন মা, নিজে না খেয়ে ছেলে সন্তানের জন্য করে। ছেলে সন্তান মাকে হাজার কষ্ট দেয়, দিন শেষে মা ছেলে সন্তানের জন্য বুক ফাটা কান্না করে। ঠিকই না? এমন মা কি যে সমস্ত ছেলেরা কষ্ট দিবে, যে সমস্ত মেয়েরা কষ্ট দিবে, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাত বান্দার শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবী আমার বলে, ও মা, বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, একটু বয়স হয়ে যাওয়ার কারণে তাদের সেন্স ঠিক থাকে না, জ্ঞানটা ঠিক থাকে না। হয়তো এক কথা বারবার বলে, হয়তো অনেক কথা শুনতে পায় না। রাগ দেখায়ও না, ধমক দেখায়ও না। কার সাথে তুমি ধমক দেখাও, কার সাথে তুমি গরম মেজাজ দেখাও, তোমার এই মা বাবা
জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে থাকবে। তুমি যখন জান্নাতে ঢুকতে যাইবা, মা বাবা তোমাকে সেই জান্নাতের চৌকাঠ থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিবে। আল্লাহু আকবার। এজন্য বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের নিচে ছেলে সন্তানের জন্য জান্নাত বেহেশত। এজন্য ছেলে সন্তান যখন মা বাবার সাথে অন্যায় করে, আল্লাহ পাক বলে এই অন্যায়টা শুধু জমিনের মধ্যে থাকে না, এই অন্যায়টা আমি রব্বে কারীমের আরশ আজিমের পর্যন্ত গিয়ে ধাক্কা দেয়। আল্লাহু আকবার। তাহলে বলেন কিভাবে সম্ভব মা বাবার সাথে অন্যায় করা? কিভাবে সম্ভব মাকে গালি দেওয়া? কিভাবে সম্ভব বাবাকে কষ্ট দেওয়া? কারণ দুনিয়া তো শেষ, আখিরাত তো শেষ, কোনোভাবেই সম্ভব না। মা বাবার মনে কষ্ট দিয়ে শান্তিতে থাকবে কোনোভাবেই সম্ভব না। আর মনের শান্তি তো আল্লাহ উঠে নিয়ে যার আগে শান্তি নাই, থাকলো মতো ঘুরে কালো গীতা কয়, মানে মাথা ঠিক নেই। এজন্য খবরদার, দুনিয়াতে আজ আছি কেন নাই, মা বাবা যেন কষ্ট না পায়। মা বাবা যদি না থাকে দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, সূরাতুল ইখলাস পড়েন, পাঠ করে ইসালে সওয়াব পাঠিয়ে দেন। পার্শ্ববর্তী জায়গায় থাকলে খবরটা জিয়ারত করেন। হয়তো অনেক অন্যায় করছেন মায়ের সাথে, ক্ষমা পান নাই, হয়তো বা বাবার সাথে অনেক অন্যায় করছেন, দুনিয়াতে নাই, কি করবেন? উপায় নাই। তো একটা পদ্ধতি আছে, যদি মাপ চাইতে হয় তাও নিশ্চিত না, বেশি বেশি করে দোয়া করো, কবর জিয়ারত করো, ইসালে সওয়াব পাঠাও, তবে যদি আল্লাহ তাআলা একটু ইনসাফ করে। যুবক কি বলতেছে, আমি তো আমার মাকে ইয়ামান থেকে কাঁধে করে চড়িয়ে কাবাতে নিয়ে আসছি, আবার কাবাতে নিয়ে আসার পরে তাওয়াফ করতেছি। উমর, আমার কি মায়ের প্রতি হক আদায় হবে? উমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, তোমার শরীরের চামড়া দিয়ে যদিও জুতা বানিয়ে তোমার মাকে পরিয়ে দাও বান্দা, তারপর মায়ের হক আদায় করে। আমরা আজকে কি করি মায়ের জন্য, বাবার জন্য? হাতটা কি মা কি দিয়ে খাইছে ওইটার খোঁজ খবর নেয় না। মার একটু কি দিবে না দিবে ওইটাও বউয়ের কাছে পরামর্শ চায়। কেউ আসেনি এমন? কপাল ভরা, তুই কোত্থেকে আসলি? তোর মা তোর জন্ম না দিলি তুই বউ পেলি? আর বউ তো আজ আছে কেন নেই? বউর স্বার্থে যদি আঘাত লাগে বউ চলে যাবে, হয়তো অন্য ছেলে খুঁজবে, কিন্তু তোমার মা চাবে না, যাবে না। তোমার মা প্রয়োজনে ছেলেকে ভিক্ষা করিলে হয়। তো মা আপন, আপন মা চিনলে না। স্ত্রীকে স্ত্রীর মতো করে ভালোবাসতে হবে, মাকে মায়ের মতো করে দেখতে হবে। আচ্ছা, এগুলো কি অবাস্তব কথা? আমি জানি অনেক ছেলে আছে বিয়ে শাদী করার পরে মা বাবা কি জিনিস বুঝে না, লুকিয়ে লুকিয়ে মা বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে খায়, মায়ের খবর নাই, বাবার খবর নাই। শুধু তাই না, বাবাকে একটা কিছু দিলে, মাকে একটা কিছু দিলে আগে বউয়ের কাছে পরামর্শ চায়। আসেনি এমন কবল করা? জোরে বলেন আসেনি? বাবাকে কিছু দিতে হলে, মাকে একটু দিতে হলে আগে বউয়ের কাছে কি চায়? পরামর্শ। বউয়ের দোয়া রিজিকে আসতো নাকি মায়ের দোয়া? মায়ের দোয়া যদি বন্ধ হয়ে যায়, অভিশাপ যদি লেগে যায়, দুনিয়ার কোনো মানুষের দোয়া তোমাকে আমল করবে না। এই জন্য মাকে দিতে গেলে, বাবাকে দিতে গেলে কখনই কোনো কিছু জিজ্ঞাসা, কারোর কাছে কোনো কৈফিয়ত নেই। আমি আমার মাকে দিব, আমি আমার বাবাকে দিব, তারা যতক্ষণ আছে ততক্ষণে রহমতের ছায়া আছে। আর যার নাই সে তো, যার নাই সে বুঝবে, সে বুঝতেছে বা তার দুঃখ বেদনা। আর যারা আছে সে মূল্য দিতেছে না। যদি না থাকে, হঠাৎ করে চলে যায়, তখন বুঝতেছে বছর কদিন যায়, 3 বেলা যায়, এখনো তো কেউ কয় না যে খাবার খাইতে যায়। সকাল গলিয়ে দুপুর আসে, দুপুর গলিয়ে বিকাল আসে, সন্ধ্যা আসে, কই কেউ তো বলে না আমার মায়ের মতো এত ডাকাডাকি তো আর করে না। কই যাও বাবা, খাবার খেতে আসো, বলে তো না। পাতিল শুদ্ধ খালি হয়ে যায়, মা খায় না, ছেলে খাইলেই খুশি। এজন্য কপাল পড়ে যাবে। খবরদার, এখানে যারা আছেন মা বাবা এখনো জীবিত আছে, যারা যদি অন্যায় করে থাকেন ক্ষমা চান। বেয়াদবি কখনো করবেন না, কখনোই না। কারণ আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার সব দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে মা বাবার সাথে অন্যায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি আদেশ করতেছি বান্দা, ইল্লা ইয়্যাহু, আমার ইবাদতের পরে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের উভয় জনের মধ্যে কোনো একজন যখন বার্ধক্যে পৌঁছে যায়, যখন তারা বুড়ো হয়ে যায়, অথবা আও কিলাহুমা, যদি তারা দুজনে কি হয়ে যায়, বুড়ো হয়ে যায়, যদি তারা বুড়ো হয়ে যায়, তাহলে উফিহুম ওয়ালা তানহারহুমা, তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত তোমরা করিও না। একটু বিরক্ত হয়েছে, ওই কথা শোনে না, মা বুঝতেছে না, কানে শুনতেছে না, অথবা এক কথা বারবার বলতেছে, মনে না থাকার কারণে তুমি বিরক্ত হয়ে গেছো। তো এই মহিলাকে, এই বাবাকে, এই বেটাকে সবসময় এক কথা বারবার বলতে হয়। এই যে উফ, উফ শব্দটা পর্যন্ত আল্লাহ তাআলা কি করেছেন, বলতে নিষেধ করেছেন। ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না, ধমক দিবা না, সাবধান, ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবা, সম্মানজনক আচরণ করবা। তারপরে বলতেছেন আল্লাহ পাক, এদিকে তাকান, আল্লাহ পাক বলে ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে, এই যে মায়ের ঋণ কখনো তুমি শোধ আদায় করতে পারবা না, বাবার ঋণ কখনো তুমি শোধ পরিশোধ করতে পারবা না। তাহলে একটা কাজ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে দোয়া শিখিয়ে দিচ্ছি। ওয়াকফিদ লাহুমা জানাআজ যুল্লি মিনার রাহমা, সর্বপ্রথম তুমি তোমার বিনয়ের ডানা, তুমি তোমার দয়ার ডানাকে মা বাবার সামনে নত করে দাও। অর্থাৎ তোমার রাগ, তোমার সকল মেজাজ, তোমার সকল শক্তি সব কিছু মায়ের সামনে বিনয় করে দাও, বাবার সামনে বিনয় করে দাও। পক্ষান্তরে তুমি দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে তুমি তোমার রবের কাছে, আমি রবের কাছে দোয়া করো, তাদের রূপের জন্য রহমতের দোয়া করো, ইনসাফের দোয়া করো। কেমন দোয়া? কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার মা আমার বাবা শৈশবে আমাকে পালেছে, যেমনি ভাবে শৈশবে আমার দাঁত ছিল না, দাঁত নাই, কি খাবো, শক্ত জিনিস চাবিয়ে খাওয়ার মতো শক্তি নাই, দুনিয়ার কোনো মানুষ বুঝছে না, একমাত্র তোমার মা বুঝছে তুমি কি দিলে খাইবা। ঠিক নেই, তুমি হাঁটতে পারো না, চলতে পারো না, তোমার বাবা তোমাকে হাঁটিয়ে তোমাকে চলতে শিখিয়েছে। ওই মা বাবার সামনে তোমার বিনয়ের ডানা, তোমার মেজাজ, তোমার গরম, তোমার শক্তি, তোমার টাকার বাহাদুরি সব কিছুকে নত জানু করে দাও, বিনয় করে দাও এবং মা বাবার জন্য দোয়া করো। এই যে মা বাবা কত কদর ছেলে সন্তানের জন্য কত কিছু করে, পারে না নিজের কলিজাটা পর্যন্ত দিয়া দেয়। ছেলে সন্তান কত কিছু করে, মা বাবার সাথে কত অন্যায় করে, দিন শেষে মা বাবা আর ওই ছেলে সন্তানের জন্যই দোয়া করে। ওই ছেলে সন্তানের জন্য দোয়া করলে মা শান্তি পায়। বিদেশে জমিনে ছেলে আছে, একটা কল পর্যন্ত ছেলেটা মায়ের কাছে দেয় না, 5 থেকে 6-7 মাস চলে যায়, এবার পাগল পারা হয়ে যায়। ছেলের সাথে কারা কারা বিদেশের মধ্যে আছে, তার সাথে সমাবেশী কারা আছে, তাদের থেকে খোঁজখবর নেয়, কিন্তু কপাল পরা ছেলে কোনোদিন মায়ের সাথে খোঁজখবর নেয় না। কিন্তু শুধু চায় আমার ছেলে আমার সাথে কথা না বলুক, আমি চাই আমার ছেলেটা একটু শান্তি থাকবে, সুখে থাকবে। এমন ছেলে যদি মা বাবার সাথে কথা না বলে, এমন ছেলে সন্তান যদি মা বাবার সাথে অন্যায় করে, আল্লাহ পাক বলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝ হওয়ার পরে মাকে পাইলেন না, বাবা তো জন্মের আগেই শেষ। তারপরে যার কোলে পেটে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, সেই দুধমার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। নাম কি? দুধমার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, সাহাবায়ে কেরাম সবাই বসে আছে, আবু বকর, উমর, উসমান, আলী, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময় হালিমাতুস সাদিয়া মাঝে মাঝে তার ছেলেকে দেখতে আসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া আসার পরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে তার স্বপ্ন আসছে, সাথে সাথে তার শরীরের চাদর মুবারক মায়ের জন্য বিছিয়ে দিতেন। সুবহানাল্লাহ, বিছিয়ে দিতেন। আর মা একটু বৃদ্ধ হওয়ার কারণে কথা বুঝতে পারে না, কথাও শুনতে পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয় হয়েছেন, মা বাবার কদর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে দেখিয়েছেন। আমার নবী নিজে হাঁটি পা করে মায়ের কাছে গেছে, গিয়া এবার তার কানটাকে মায়ের মুখের সাথে লাগাইয়া মায়ের কথাগুলো শুনছি। তারপরও মা যেন কষ্ট না হয়, আল্লাহু আকবার।
হঠাৎ এবার সাহাবা একরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে কোনোদিন তো চিনলাম না, জানলাম না। কারণ অনেক সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হারিয়ে ফেলছেন, অথবা দুধ মা হিসেবে যখন হালিমাতুস সাদিয়া ছিল, অনেক সাহাবীরা তখন সাহাবীও হয় নাই, অনেকে জানেও না। তখন আমার নবী বলেন, উনি হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। মক্কার প্রান্তরে, মদিনার প্রান্তরে যখন আমি এতিমের মতো করে ঘুরে বেড়াই, আমার মা নাই, আমার বাবা নাই, ওই সময় আমার এই দুধ মা আমাকে পালন করে বড় করেছে। খবরদার তাদের সামনে উপশব্দ পর্যন্ত করবা না, তাদেরকে কোনোদিন তোমরা ধমক দিবা না, তাদের কোনোদিন তোমরা ধমক দিও না, নাহলে কপাল পুড়ে যাবে। কপাল কি হয়ে যাবে? পুড়ে যাবে। এবার আসেন একটা হাদিস বলি। এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে যে, খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধের ময়দানে ছিলাম। কিসের ময়দানে? যুদ্ধের ময়দানে ছিলাম। ওই যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় আমি কিছু পাপ কাজ করি। কি কাজ করছি? পাপ কাজ করে ফেলেছি। তো আমার কাছে মনে হচ্ছে ওই পাপ কাজগুলো কবিরা গুনাহ। কবিরা মানে বড় গুনাহ। তা আমরা জানি কবিরা গুনাহ, বড় গুনাহ হলে তওবা ছাড়া ক্ষমা হয় না। বলতেছে আমার দ্বারা মনে হচ্ছে যে যুদ্ধের ময়দানে থেকেও আমি যে পাপ কাজ করছি, এটা মনে হচ্ছে যে কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্দুল্লাহ ইবনে উমর মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইবন মানে পুত্রারে। বলতেছে তুমি যে পাপ কাজগুলো করছো এগুলো আসলে কবিরা গুনাহ না, এগুলো কবিরা গুনাহর অন্তর্ভুক্ত না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি কি জান্নাত চাও? কি চাও? তুমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাও? জাহান্নাম থেকে দূরে চলে যে জান্নাত চাও? তখন ওই সাহাবী বলতেছে, অবশ্যই আমি চাই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার মায়ের সাথে সদ আচরণ করো, কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করবে না। আর দেখো মার কি লাগে, তার বরং পছন্দ, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, কঠিন কথা। আরেকটি হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এই মুসলিম জাহানের ছেলে সন্তানরা, যাদের ঘরের মধ্যে দুইজন ব্যক্তি আছে। কয়জন ব্যক্তি? তোমার মা, তোমার বাবা। ন্যাক নিয়তে যদি তুমি প্রতিদিন ভোরবেলা মানে সকালবেলা, ন্যাক নিয়তে প্রতিদিন যদি তুমি তোমার মায়ের ভালো মন্দের কি নাও, খোঁজখবর নাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 2টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। একটু খোঁজখবর, অথচ পুরো দুনিয়া 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত, এমন জান্নাত 2টা দিয়ে দিও, শুধুমাত্র কি ভালো আচরণ করলে, ন্যাক নিয়তে তাকাইলেও কবুল হজে সব হবে। সব কথার মূল কথা হচ্ছে, ভাই মা বাবাকে কখনো কষ্ট দিতে নাই। আপনি পাগল হন, ছাগল হন, চায়েন, আপনি মূর্খ একবারে, শিক্ষা দিকে কোনো কিছু অর্জন করেন নাই, মা বাবার সাথে অন্যায় করবেন না, তাহলে জীবনটা কি হয়ে যাবে? সফল। আপনি আপনার মা হয়তো আপনাকে কল দিছে, আপনি হয়তো রাস্তাঘাটে আছেন বা জ্যামের মধ্যে আছেন, হ্যাঁ 2-1 মিনিট মা কল দিয়ে খোঁজখবর নিতেছে, আপনি হয়তো বিরক্ত হয়ে গেছেন, আরে কি করো না করো, বারবার কল দেয়। কিন্তু এই 2 মিনিট যে তুমি সময় কাটিয়েছ, 2 মিনিট সামনে যাওয়ার পর তুমি দেখতেছো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে তুমি বলো 2 মিনিট আগে চলে যেতা, তাহলে তোমার মৌত আসলে কি নিশ্চিত। তাহলে মা বাবার যেই সময়টা তুমি মা বাবাকে দিবা, এটা তোমার উপর রহমতে কি বেষ্টনী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মা বাবার উপর কদর করা, মা বাবার সাথে সৎ আচরণ করার তৌফিক দান করুন সকলে।